হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে অবশ্য করি টিনুকে নিয়ে। টিনুর লাইফে যা কিছু চলছে এবং অবশ্যই অমাবস্যা এতদিন পর তার স্বামীর পরকীয়া নিয়ে কিন্তু মুখ খুলেছে। এই সব কিছু নিয়েই আমার আজকের ভিডিও। প্রথমেই বলি যে টিনু আমরা প্রত্যেকেই জানি এখন সে গেছে হচ্ছে তার মাসির বাড়িতে। আজকে যে ব্লগটা এসেছে সেখানে সে তার আবার মামা বাড়িতে চলে গেছে। তো মাসির বাড়িতে গেছে এবং মাসির ছেলের বউ মানে নয়ডার দাদা বৌদি যার কি, তো তারা কিন্তু চলে গেছে। যথারীতি তারা সকালবেলা গেছে, তখন তো উঠতে পারেনি এবং তাদের ঠিক চলে যাওয়ার আগের সময়টাতেই ওখানে গেছে, কারণ ওর সবসময় চাইছে যে একবার হলেও ওরা জাস্ট ভুলবশত বলুক কি চলো আমাদের সঙ্গে চলো বা এসো তোমরা, হ্যাঁ আমি যাওয়ার পর। তো সেইটার জন্যই কিন্তু আরও বেশি করে ওখানে গেছে। এবারে কথা হচ্ছে যে এই যে আজকে ওর লাইফে যা কিছু ঘটছে, মানে আমরা দেখেছি প্রত্যেকটা মানুষ, সেটা মামাবাড়ি হতে পারে মাসির বাড়ি, মাসি ইম্পর্টেন্স দিচ্ছে কিন্তু বেশিরভাগটাই ইগনোরেন্স কাজ করছে। মানুষ এতটা ইগনোর করছে ওকে, এবং ও যে যেভাবে চেঁচিয়ে কথা বলছে যা কিছু করছে সমস্ত কিছুই অ্যাটেনশনটা পাওয়ার জন্য, কিন্তু অ্যাটেনশন সেভাবে পাচ্ছে না। আমাদের সমাজে যেন একটা জিনিস আছে, এটা স্পেশালি যে কোনো জায়গাতেই দেখা যায়, অবশ্য যে কোনো মানে সম্প্রদায়ের ক্ষেত্রেই আছে এটা। সেটা হচ্ছে যে যখন কোনো স্বামী পরিত্যক্তা নারী বা যখন কোনো ধরো স্বামী থাকে তখন তাকে না বেশি করে গুরুত্ব দেওয়া হয়, কিন্তু যখন হাজব্যান্ড থাকে না তখন কিন্তু সেইভাবে তাকে গুরুত্ব দেওয়া হয় না। তো টিনুর ক্ষেত্রেও সেইটাই হয়েছে, কিন্তু টিনুর আরও এটাতে এক্সট্রা একটা সংযোজন হয়েছে। সেটা হচ্ছে ও যে জন্য স্বামী সন্তানকে ছেড়েছিল সেটা মোটামুটি এতদিনে ওর মামাবাড়ি বলো মাসির বাড়ি বলো প্রত্যেকে জেনে গেছে, ঠিক আছে। অনলি মামাবাড়িতে ওই রীতা, সে ওকে কেন পাত্তা দেয়, তার কারণ তার হাতে নেল আর্ট করে দিচ্ছে, এই করে দিচ্ছে। আচ্ছা, এই নেল আর্টের কথায় মাথায় এলো, ওর নয়ডার বৌদির হাতে নেল আর্ট করে দিল না? ওই নয়ডার বৌদির হাতে তো নেল আর্ট করা উচিত ছিল না? কারণ সেখানে তো নেল আর্ট করলে আমার মনে হয় অনেক বেটার হতো। কই সেটা তো আমরা দেখলাম না, নয়ডার বৌদির হাতে কেন নেল আর্ট হলো না, তাই না? তো এবারে কথা হচ্ছে যে এই যে অমাবস্যার জীবনে একটা মানে কোথায় যেন একটা লুকোনো কষ্ট, কোথায় কি হয়ে গেছে। অবশ্যই হয়েছে তো অনেক কিছুই, কিন্তু মুসম্বির ব্যাপারটা কি? মুসম্বি কেন ফিরছে না? ওদিকে লাইফা তো পাগলের মতো পোস্ট দিচ্ছে, ঠিক আছে, মুসম্বিকে খুব ভালোবেসেছিল, এই করেছিল ওই করেছিল, না মানে কাউকে ভালোবেসেছিল, সেটা মুসম্বিকে বলেনি, আমরা ধরেই নিতে পারি সেটা মুসম্বি, তাই না? টিনু আগের দিন বললো যে আমি নবদ্বীপে যাব প্রথমবার। তো নবদ্বীপে গেল মাসির সাথে। দেখো, ওর কন্টেন্ট করার মতো কিছু নেই, ও কিছু তো একটা কন্টেন্ট দেখাবে। ভেবেছিল নয়ডার দাদা বৌদির কাছে প্রচণ্ড হাহা হি করবে, মানে যে নয়ডার দাদা বৌদি ওকে বললো বুনু চলে এসো, বুনু চলে এসো, আমরা এসেছি, তুমি দেখা করতে আসছো না। সেই যখন নয়ডার দাদা বৌদির কাছে আলটিমেটলি গেল, আমরা দেখেছি তারা ক্যামেরাতে মুখ দেখাতে পর্যন্ত পছন্দ করছে না, তাই না? হঠাৎ করে কেন এই পরিণতি? কারণ এর আগে আমরা দেখেছি নয়ডার দাদা বৌদির সঙ্গে কতটা মানে কি বলবো, ভীষণ একটা সুন্দর সম্পর্ক, ভীষণ একদম এতটা তাদের সঙ্গে আন্তরিকতা, তারা একসাথে ঘুরতে যাচ্ছে। আমার মনে আছে ওইখানে ওর বৌদি যখন সেই হোটেল ঠিক করতে যাচ্ছে, যে শিব কোথায় ঘুরতে গেছিল না, বৃন্দাবন না কোথায়, তো সেখানে বলছে পাতা হে টিনু, ওর নামটা নিয়ে বলেছিল। তো মানে কতটা আন্তরিকতা সম্পর্ক ছিল সেখানে। হঠাৎ করে কি হলো যে সব সম্পর্কের এরকমভাবে একদম পুরো মানে সম্পর্ক হাওয়া হয়ে গেল, তাই না? মানে তাহলে কি নয়ডার বৌদি এতদিন জানতো না আসল ঘটনাটা? মানে এতদিন জানতো না যে টিনু সংসার ছেড়ে চলে এসেছে? দেখো, আমি আগেই বলেছিলাম যে ওর বৌদি জানে না, কারণ ওর বৌদি যদি জানতো না তাহলে কিন্তু টিনুকে এতটা ইম্পর্টেন্স দিত না। কোথাও না কোথাও সব জায়গাতেই কিন্তু ব্যাপারটা সমান। ওর বৌদি যে নন বেঙ্গলি সেটা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি, এবং তার ফ্যামিলিতে বাকি সবাই কিন্তু মোটামুটি, এবং ওদের ক্ষেত্রেও যেটা হয় ওরা সবাই কিন্তু দেখো এরকম স্বামীকে ছেড়ে দিয়েছে, পরকীয়া করেছে, বাচ্চা ছেড়ে চলে এসেছে, এটা কিন্তু খুব একটা নর্মাল ব্যাপার নয়। এটা যদি একজন পুরুষ করে অতটা কিন্তু তার দিকে কেউ আঙুল তুলবে না, কিন্তু একটা মহিলা করলে কিন্তু আঙুলটা উঠতে বাধ্য, এটাই কিন্তু নিয়ম। তো সেক্ষেত্রে হয়তো জানতো না, এবার যখন জানতে পেরেছে তখন কিন্তু টিনুকে ইগনোর করছে। আরেকটা বড় বিষয় হচ্ছে টিনুরকে কিন্তু ওর তোমার মানে তো ওই অমাবস্যাকেও ধরো ইনভিটেশন কিন্তু দেওয়া হয়নি, ঠিক আছে, মানে এদেরকে কিন্তু ইনভিটেশন দেওয়া হয়নি। এরা বলতে পারো বিনা ইনভিটেশনেই কিন্তু টিনু গেছে। যদি ইনভিটেশন দেওয়া হতো তাহলে কিন্তু অবশ্যই অমাবস্যা তো অনেক দিন আগে থাকতেই ফাটাতে শুরু করতো যে আমার নিমন্ত্রণ আছে, নিমন্ত্রণ আছে, নিমন্ত্রণ আছে। তো দাদা বৌদি দেখলাম যে আগের দিন ওই পুরী, মানে বৌদি আর কি যেহেতু ট্রেনে খাবার নিয়ে যাবে, তো পুরী এবং ওদিকে হচ্ছে তোমার আলু, ঠিক আছে,
মানে আলুর তরকারি এগুলো করছে, তো সেটা করছে, তো সেটা নিয়ে যাবে এরকম সমস্ত সেই অবধি দেখালো। কিন্তু দাদা বৌদিটা চলে গেল, মানে বাই করলো এ করলো, সেইটা তখন সকালে বোধহয় উঠতে পারেনি, বুঝতে পেরেছো, শ্যুট করার জন্য। এবারে কথা হচ্ছে যে এই যে অমাবস্যার জীবনে কি ঘটছে, অমাবস্যা যে খুব একটা ভালো নেই বোঝা যাচ্ছে। এক তো তাকে সব কাজকর্ম করতে হচ্ছে, আর এই যে টিনু কিন্তু দেখলাম যে মানে মোটামুটি কাজ করার ভয়ে কিন্তু ও মাসির বাড়ি পড়ে আছে, মামা বাড়ি মাসির বাড়ি পড়ে আছে, কারণ ও জানে বাড়ি গেলে কিন্তু আমাকে সব কাজ করতে হবে। এতদিন তো মুসম্বি করতো, এবার তো টিনুকে সব করতে হচ্ছে, আর টিনু তো কাজ করার মেয়ে তো নয়, তাই না? দেখলাম ইনস্টাগ্রামে টিনু একটা ছবি দিয়েছে, একটা ভিডিওর মতো, শর্ট ভিডিওর মতো, সেখানে দিয়েছে যে কানে হেডফোন খুঁজে সে সাইকেলে করে যাচ্ছে, আর মুখের যা এক্সপ্রেশন যেন বিশাল কিছু করে ফেলেছে। দেখো, খুব নর্মাল যদি কারোর মধ্যে লাজ লজ্জা একটুকুনো থাকে না, তাহলে সে কোনোদিনও এত কিছু করার পর কোনো উৎসব অনুষ্ঠানে যেতে পারবে না। টিনু আর যাই হোক, ওর ওপর কিন্তু নির্যাতন করা হয়নি, ও শ্বশুরবাড়ির নির্যাতিতা বধূ নয়, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। সে যে যাই বলুক, শ্বশুরবাড়িতে ও যদি নির্যাতিতা হতো, ওর মতো মেয়ে 1 বছরও টিকতে পারতো না। সেখানে 5টা বছর কিন্তু ওকে শ্বশুরবাড়িতে বলা যেতে পারে ওরা সহ্য করেছে এরকম একটা মেয়েকে। তার কারণ দেখো, শ্বশুরবাড়ি সবসময় যে খুব ভালো হবে তা না, কিছুটা তো অ্যাডজাস্টমেন্ট প্রত্যেককেই করতে হয়, তাই না? অ্যাডজাস্টমেন্ট সমস্ত ক্ষেত্রে থাকে, প্রত্যেককে করতে হয়। তো প্রত্যেকের খাওয়া দাওয়া, প্রত্যেকের কালচার, প্রত্যেকটা জিনিসের আলাদা হয়। কারণ ডিফারেন্ট কালচারে যদি ধরো কারো বিয়ে হয়, সেক্ষেত্রে তাদের খাওয়া দাওয়াটা আলাদা হয়, টোটালি সেগুলো কিন্তু মেনে নিতে হয় অনেক ক্ষেত্রে। তো সেখানে ধরো মোটামুটি কিছুটা তো সিমিলার ছিল, তো সেক্ষেত্রে তো অবশ্যই সেটা মানে অনেকটাই ঠিকঠাক ছিল। শাশুড়ি সব কাজকর্ম করতো, আর ওর বাচ্চাকেও বেশিরভাগ সময় সামলাতো। তো এরকম এহেন শ্বশুরবাড়িতে, যেখানে ও রাজরানী হয়ে থাকছিল, সত্যি কথা রাজরানী হয়েছিল, ঠিক আছে, তো সেখান থেকে এরকম একটা পরকীয়া করার কথা মাথায় এলো, এবং একবারও ভাবলো না। ও অ্যাকচুয়ালি কী বলো তো, আমার যেটা ধারণা, যে ও কোনোদিনও ভাবেনি যে ও শ্বশুরবাড়ি ছেড়ে বেরোবে। ও ভেবেছিল ওখানে থেকেই ও এগুলো চালিয়ে যাবে, কিন্তু ধরা পড়ে গেছে। এবার যখন ধরা পড়ে গেছে, তখন তোকে ব্লেম তো কারোর উপর দিতে হবে। দেখবে, চোর যখন চুরি করতে আসে, ধরো তুমি তাকে ধরে নিলে, অবশ্যই তোমার সে ব্লেম দেবে, উল্টোপাল্টা কথা বলবে, তাই না? সেরকমই ব্যাপার, ও চুরি করতে করতে ধরা পড়ে গেছে। যেহেতু চুরি করতে করতে ধরা পড়ে গেছে, তো সেই জন্য তো তারপরে তাকে পাল্টা, তো যে ধরে ফেলেছে তাকে তো বলতেই হবে, তাই না, যে ওরা আমার প্রতি টর্চার করে। ওর ওপর যদি সত্যি টর্চার হতো, তাহলে আজকে কিন্তু চিত্রটা পুরো অন্যরকম হতো। ও কিন্তু ফার্স্টে ওখান থেকে বেরিয়ে ওর বাচ্চাকে ওখান থেকে বের করার চেষ্টা করতো না, ও বাচ্চার ঝামেলা চুকিয়ে বাচ্চাকে ঝেড়ে ফেলে ও নিজে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। বললাম না, একটা দিয়েছে, তোমরাও হয়তো অনেকে দেখেছো, সাইকেলে করে যাচ্ছে, হ্যাঁ, স্কাই কালার আর রেড কালারের একটা তোমার টপ পরেছে, মুখের এক্সপ্রেশন কি বাপরে, মানে ভাবছি যেন বিশাল কিছু করে ফেলেছে, চরিত্রের তো চচ্চড়ি করে ফেলেছে, তাই আর কোনো লাজ লজ্জা নেই। এবারে কথা হচ্ছে যে এই যে অমাবস্যার মনে সবসময় দেখবে একটা দুঃখ, সবসময় একটা কষ্ট, সবসময় অমাবস্যা যেন কি হয়ে গেছে লাইফে, ঠিক আছে? তো ভক্তির পরকীয়া অমাবস্যা এতদিন পর কিন্তু স্বীকার করেছে। ভক্তি মানে পরকীয়ারত আর কি যারা পুরুষ থাকে, তাদের 5টি লক্ষণ থাকে। কি আমি সেটা তোমাদেরকে বলছি, সেটাও কিন্তু শেয়ার করেছে, যে ভক্তি ওর সঙ্গে অ্যাকচুয়ালি পুরুষ গোপনে পরকীয়া করে, তখন তার ভিতরে এই 5টি লক্ষণ দেখা যায়। 1, স্ত্রীকে দেখলেই বিরক্ত প্রকাশ করা, স্ত্রীকে কথায় কথায় অপমান করা। 2, তার সাথে কোনো পরামর্শ না করে কাজ করা, স্ত্রীর কথাকে পাত্তা না দেওয়া, একা থাকতে পছন্দ করা। 3, দেরি করে বাসায় ফেরা এবং একা থাকার অজুহাত খোঁজা। 4, কাজের কথা বলে লম্বা সময় বাহিরে কাটানো। 5, ছোটখাটো বিষয়ে রাগ দেখানো, তুচ্ছ বিষয় নিয়ে রাগারাগি করা। যখন পুরুষ গোপনে পরকীয়া করে, তখন তার ভিতরে এই 5টি লক্ষণ দেখা যায়। 1, স্ত্রীকে দেখলেই বিরক্ত প্রকাশ করা, স্ত্রীকে কথায় কথায় অপমান করা। 2, তার সাথে কোনো পরামর্শ না করে কাজ করা, স্ত্রীর কথাকে পাত্তা না দেওয়া, একা থাকতে পছন্দ করা। 3, দেরি করে বাসায় ফেরা এবং একা থাকার অজুহাত খোঁজা। 4, কাজের কথা বলে লম্বা সময় বাহিরে কাটানো। 5, ছোটখাটো বিষয়ে রাগ দেখানো, তুচ্ছ বিষয় নিয়ে রাগারাগি করা। যখন বয়স থাকতে স্ত্রীর সাথে সময় কাটান, সময় পেলে কথা বলার নাম ভালোবাসা নয়। অন্যের সাথে ঘন্টার পর ঘন্টা হাসি মুখে কথা বলার স্বামী নিজের বউর সাথে কথা বলতে আসলে তাদের মুড অফ হয়ে যায়, তাদের কাছে দুনিয়ার টেনশন, ক্লান্তি এবং বিরক্তি ভাব চলে আসে। আর বিশ্বাস করেন, এসব পুরুষ শেষ বয়সে এসে অনেক কষ্ট পায়। বয়স থাকতে স্ত্রীর সাথে সময় কাটান, সময় পেলে কথা বলার নাম ভালোবাসা নয়। তো তার মানে শুনতেই পেলে তোমরা, যে যারা পরকীয়া করে তারা সবসময় স্ত্রীকে অপমান করে, অবহেলা করে, তারপরে সবসময় একা থাকতে পছন্দ করে, কথায় কথায় স্ত্রীর দোষ ধরে, ঠিক আছে, মানে এরকম একটা স্বামী আর কি। আর আরেকটা কথা যেটা হচ্ছে, যে অন্যের ধরো যখন কেউ পরকীয়া করছে, ঠিক আছে, তখন স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, সন্তানের সাথে খারাপ ব্যবহার করে, অন্যের সাথে ভালোভাবে কথা বলে, ঠিক আছে, মানে স্ত্রীকে গুরুত্ব দেয় না, এরকম আর কি ব্যাপার অমাবস্যা বোঝাতে চাইছে। মানে ভক্তিবাবু ওর সাথে এগুলো করছেন, ঠিক আছে। তার মানে আজকে একটা তো অন্তত শিলমোহর পড়ে গেল, যে ভক্তি হচ্ছে পরকীয়ায় লিপ্ত, সেটা তার ওয়ান অ্যান্ড অনলি ওয়াইফ কিন্তু বলে দিল। মানে ওয়াইফ তো অ্যাকচুয়ালি
উনি না, তো একজন তার স্ত্রী অমাবস্যা কিন্তু সেটা একদম সোশ্যাল মিডিয়ায় বলে দিয়েছে, ঠিক আছে, মানে ভক্তি পরকীয়ায় লিপ্ত সেবার বোঝা যাচ্ছে, মানে এদের ফ্যামিলি কী বলো তো, সবাই পরকীয়ায় লিপ্ত। একবার শুনেছিলাম যে অমাবস্যা নাকি পরকীয়া করে, এবং ভক্তি তার মানে রীতিমতো সোশ্যাল সাইটে কিন্তু এটা দিয়েছিল, একদম অমাবস্যার ছবি দিয়ে বেওয়াফা বলে একটা গান চালিয়েছিল, ঠিক আছে, মানে মা বাবা দুটো ছেলে মেয়ে সবাই পরকীয়ায় লিপ্ত, মানে পরকীয়াস ফ্যামিলি, বুঝতে পেরেছো, পরকীয়ারত ফ্যামিলি এরকম একটা ব্যাপার হয়ে গেছে। ওই জন্যই বোধহয় টিনু পরকীয়ার রানী হয়েছে, আর কোনো কারণ না। ঠাম্মির ব্যাপারটা যদি বলি, দেখো ঠাম্মি মনে হচ্ছে এখানে পার্মানেন্ট থাকবে। আর আরেকটা জিনিস, এই যে লোন নেওয়া হলো, এই লোনটা কি সত্যি গাড়ি কেনার জন্য নেওয়া হয়েছে? কারণ গাড়ি তো আমরা কিনতে দেখলাম না, গাড়ি কোথায়, মানে এই যে গাড়ি কেনার জন্য লোন নেওয়া হলো, নাকি এই লোনটা নেওয়া হয়েছিল ঠাম্মি আসবে তার বাথরুমটা ঠিকঠাক করার জন্য, সেখানে কোমর বসানোর জন্য, সেখানে সব কিছু করার জন্য? সত্যি সবই কিন্তু মানে এদের একটু অন্য টাইপের, হ্যাঁ, না হলে এরকমভাবে মেয়ে ধরো করে ফেললো এরকম ঠিক আছে, ছেলেও এরকম, মানে ছেলেকে ছেড়ে চলে গেল মুসম্বি, এটা সত্যি ঘরের বউ চলে গেল এবং সেটা চুপচাপে বসে আছে, কিছু করতে পারছে না, ঠিক আছে। আর একটা জিনিস, মুসম্বি কিন্তু অন্য ছবিতে লাইক মারছে, ঠিক আছে, মুসম্বি অন্য ছবিতে লাইক মারছে, ইয়ে করছে, কিন্তু ওদের ছবিতে কিন্তু মুসম্বি কোনো রিয়াকশান দিচ্ছে না, সেটাই হচ্ছে সবথেকে অদ্ভুত ব্যাপার। মানে মুসম্বির সঙ্গে সম্পর্ক মনে হচ্ছে পুরোপুরি চটকে গেছে, আর যেহেতু পুরোপুরি চটকে গেছে এবং যেহেতু মুসম্বির সঙ্গে যখন ও দাদা বিয়েছে কোথাও না কোথাও ওরা মামাবাড়ির আশেপাশের ফ্যামিলি, মানে চেনাশোনা, তো সেই জন্যই কিন্তু মামাবাড়ির মুসম্বির জন্যই কিন্তু মামাবাড়ির সঙ্গে এদের সম্পর্কটা কিন্তু খারাপ হয়েছে, ঠিক আছে, বা মাসির বাড়িতে বলো, কারণ মুসম্বি কিন্তু ঘরের কথা বাইরে বলে দিয়েছে, বুঝতে পেরেছো, ঘরের কথা বাইরে বলে দিয়েছে, এবং ঘরের কথা বাইরে বলে দেওয়ার জন্য এরা সমস্ত আসলিয়াত জানতে পেরে গেছে, এবং তখন কিন্তু মুসম্বির সঙ্গে পুরো সম্পর্ক কিন্তু এদের খারাপ হয়ে গেছে, এটাই হয়তো হয়েছে। নাহলে মুসম্বি এতদিন হয়ে গেল, যদি প্রেগনেন্টও থাকতো ধরো, নিশ্চয়ই 3 মাস পর তো বলাই যায়, তাই না, কোনো অসুবিধা তো নেই, সেখানে আমরা কোনো কিছুই দেখছি না, উল্টে অমাবস্যা, কারণ দেখো কারোর যদি নাতি নাতনি হওয়ার থাকে সব থেকে বেশি খুশি কিন্তু তার ঠাম্মা বা দিদা এগুলো হয়ে থাকে, এনারা তো, এনার কোনো খুশি নেই, উনি যেন জীবনটা, মানে এই বয়সে উনি ওনার স্বামী পরকীয়া করছেন, ওনার জীবনটা যেন শেষ হয়ে গেছে, ওনার কোনো কিছুই ভালো লাগছে না, ঠিক আছে, রান্নাবান্না তো আমরা দেখতেই পাচ্ছি, পাঁপড় ভাজা আর ডাল এটা দিয়েই চালাতে হচ্ছে, তো বোঝাই যাচ্ছে যে যেহেতু টিনু নেই তো খাওয়াবার লোক নেই, বুঝতে পেরেছো, খরচ করার লোক নেই, আর সোনামোনা তো ওই একদিনই ধরো, আমাদেরকে কিন্তু ইনভিটেশন দেওয়া হয়নি, এরা বলতে পারো বিনা ইনভিটেশনেই কিন্তু টিনু গেছে, যদি ইনভিটেশন দেওয়া হতো তাহলে কিন্তু অবশ্যই অমাবস্যা তো অনেক দিন আগে থাকতেই ফাটাতে শুরু করতো যে আমার নিমন্ত্রণ আছে, নিমন্ত্রণ আছে, নিমন্ত্রণ আছে। তো দাদা বৌদি দেখলাম যে আগের দিন ওই পুরি, মানে বৌদি আর কি যেহেতু ট্রেনে খাবার নিয়ে যাবে, তো পুরি এবং ওদিকে হচ্ছে তোমার আলু, ঠিক আছে, মানে আলুর তরকারি এগুলো করছে, তো সেটা করছে, তো সেটা নিয়ে যাবে এরকম সমস্ত সেই অবধি দেখালো, কিন্তু দাদা বৌদিটা চলে গেল, মানে বাই করলো এ করলো, সেইটা তখন সকালে বোধহয় উঠতে পারেনি, বুঝতে পেরেছো, শ্যুট করার জন্য। এবারে কথা হচ্ছে যে এই যে অমাবস্যার জীবনে কি ঘটছে, অমাবস্যা যে খুব একটা ভালো নেই বোঝা যাচ্ছে, এক তো তাকে সব কাজকর্ম করতে হচ্ছে, আর এই যে টিনু কিন্তু দেখলাম যে মানে মোটামুটি কাজ করার ভয়ে কিন্তু ও মাসির বাড়ি পড়ে আছে, মামা বাড়ি মাসির বাড়ি পড়ে আছে, কারণ ও জানে বাড়ি গেলে কিন্তু আমাকে সব কাজ করতে হবে, এতদিন তো মুসম্বি করতো, এবার তো টিনুকে সব করতে হচ্ছে, আর টিনু তো কাজ করার মেয়ে তো নয়, তাই না। দেখলাম ইনস্টাগ্রামে টিনু একটা ছবি দিয়েছে, একটা ভিডিওর মতো, শর্ট ভিডিওর মতো, সেখানে দিয়েছে যে কানে হেডফোন খুঁজে সে সাইকেলে করে যাচ্ছে, আর মুখের যা এক্সপ্রেশন যেন বিশাল কিছু করে ফেলেছে। দেখো খুব নর্মাল যদি কারোর মধ্যে লাজ লজ্জা একটুকুনো থাকে না, তাহলে সে কোনোদিনও এত কিছু করার পর কোনো উৎসব অনুষ্ঠানে যেতে পারবে না। টিনু আর যাই হোক ওর ওপর কিন্তু নির্যাতন করা হয়নি, ও শ্বশুরবাড়ির নির্যাতিতা বধূ নয়, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। সে যে যাই বলুক, শ্বশুরবাড়িতে ও যদি নির্যাতিতা হতো, ওর মতো মেয়ে 1 বছরও টিকতে পারতো না, সেখানে 5টা বছর কিন্তু ওকে শ্বশুরবাড়িতে বলা যেতে পারে ওরা সহ্য করেছে এরকম একটা মেয়েকে। তার কারণ দেখো শ্বশুরবাড়ি সবসময় যে খুব ভালো হবে তা না, কিছুটা তো অ্যাডজাস্টমেন্ট প্রত্যেককেই করতে হয়, তাই না, অ্যাডজাস্টমেন্ট সমস্ত ক্ষেত্রে থাকে, প্রত্যেককে করতে হয়। তো প্রত্যেকের খাওয়া দাওয়া, প্রত্যেকের কালচার, প্রত্যেকটা জিনিসের আলাদা হয়, কারণ ডিফারেন্ট কালচারে যদি ধরো কারো বিয়ে হয় সেক্ষেত্রে তাদের খাওয়া দাওয়াটা আলাদা হয়, টোটালি সেগুলো কিন্তু মেনে নিতে হয় অনেক ক্ষেত্রে। তো সেখানে ধরো মোটামুটি কিছুটা তো সিমিলার ছিল, তো সেক্ষেত্রে তো অবশ্যই সেটা মানে অনেকটাই ঠিকঠাক ছিল, শাশুড়ি সব কাজকর্ম করতো, আর ওর বাচ্চাকেও বেশিরভাগ সময় সামলাতো। তো এরকম এহেন শ্বশুরবাড়িতে যেখানে ও রাজরানী হয়ে ছিল, সত্যি কথা রাজরানী হয়েছিল, ঠিক আছে,
তো সেখান থেকে এরকম একটা পরকীয়া করার কথা মাথায় এলো এবং একবারও ভাবলো না। ও অ্যাকচুয়ালি কী বলো তো, আমার যেটা ধারণা যে ও কোনোদিনও ভাবেনি যে ও শ্বশুরবাড়ি ছেড়ে বেরোবে। ও ভেবেছিল ওখানে থেকেই ও এগুলো চালিয়ে যাবে, কিন্তু ধরা পড়ে গেছে। এবার যখন ধরা পড়ে গেছে তখন তোকে ব্লেম তো কারোর উপর দিতে হবে। দেখবে চোর যখন চুরি করতে আসে, ধরো তুমি তাকে ধরে নিলে, অবশ্যই তোমার সে ব্লেম দেবে, উল্টোপাল্টা কথা বলবে, তাই না? সেরকমই ব্যাপার। ও চুরি করতে করতে ধরা পড়ে গেছে। যেহেতু চুরি করতে করতে ধরা পড়ে গেছে, তো সেই জন্য তো তারপরে তাকে পাল্টা তো যে ধরে ফেলেছে তাকে তো বলতেই হবে, তাই না, যে ওরা আমার প্রতি টর্চার করে। ওর ওপর যদি সত্যি টর্চার হতো তাহলে আজকে কিন্তু চিত্রটা পুরো অন্যরকম হতো। ও কিন্তু ফার্স্টে ওখান থেকে বেরিয়ে ওর বাচ্চাকে ওখান থেকে বের করার চেষ্টা করতো না। ও বাচ্চার ঝামেলা চুকিয়ে বাচ্চাকে ঝেড়ে ফেলে ও নিজে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। বললাম না, একটা দিয়েছে, তোমরাও হয়তো অনেকে দেখেছো, সাইকেলে করে যাচ্ছে, হ্যাঁ, স্কাই কালার আর রেড কালারের একটা তোমার টপ পরেছে। মুখের এক্সপ্রেশন কি বাপরে, মানে ভাবছি যেন বিশাল কিছু করে ফেলেছে, বিশাল কিছু করে ফেলেছে, চরিত্রের তো চচ্চড়ি করে ফেলেছে, তাই আর কোনো লাজ লজ্জা বা দ্বিধা এগুলো হয়ে থাকে। এনারা তো, এনার মুখে কোনো খুশি নেই। উনি যেন জীবনটা, মানে এই বয়সে উনি ওনার স্বামী পরকীয়া করছেন, ওনার জীবনটা যেন শেষ হয়ে গেছে, ওনার কোনো কিছুই ভালো লাগছে না, ঠিক আছে। রান্নাবান্না তো আমরা দেখতেই পাচ্ছি, পাঁপড় ভাজা আর ডাল এটা দিয়েই চালাতে হচ্ছে। তো বোঝাই যাচ্ছে যে যেহেতু টিনু নেই তো খাওয়াবার লোক নেই, বুঝতে পেরেছো, খরচ করার লোক নেই। আর সোনামোনা তো ওই একদিনই ধরো আনে, তারপর তো আর সোনা তো উবে যায়, ঠিক আছে। তো এই চলছে আর কি। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, আবার নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই আসবো, যেটা আজকেও দিয়েছে। আজকে দেখলাম বৌদিদের সঙ্গে খুব খুনছুটি করছে, এরকম ভিডিওটা দেখবো, দিয়ে অবশ্যই সেইটা নিয়েও একটা ভিডিও আসবে। তো চলো, যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই করে সাবস্ক্রাইব করো, হাইপ করে দিও। দেখা করবো নেক্সট ভিডিওয়, বাই।